আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভিন্ন রকমের একটি ভিডিও নিয়ে আসছি। তো আজকে আপনারা এই ভিডিওটি দেখার পর অনেকের মনে বিষয়টি করতে আগ্রহ সৃষ্টি হবে। তো প্রথমে আমি আপনাদেরকে একটু জিনিস দেখাই। ওই দোকানটার নাম দেখাও। এটা হচ্ছে হুমায়রা কসমেটিক্স অ্যান্ড গিফট কর্নার। তো ওনার কাছ থেকে আমরা একটা বিষয় জানবো। উনি আমার পার্শ্ববর্তী গ্রামের হলেও ওনাকে আমি অনেক দিন ববগুড়ে অবস্থায় দেখেছি। উনি অনেক হচ্ছে কি আপনার বেকার অবস্থায় ছিলেন, কিন্তু আজ উনি দেখা যাচ্ছে যে একটি প্রতিষ্ঠান নিয়ে প্রায় প্রতিষ্ঠিত একজন উদ্যোক্তা। তো ওনার কাছ থেকে ওনার সফলতার গল্প জানবো। তো চলুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন? হ্যাঁ, আজকে আপনাকে এই জায়গায় বসা দেখে আমি খুবই আনন্দিত হয়েছি। তো আমি এখানে একটু আসি। আজ থেকে প্রায় 4-5 বছর পূর্বে আপনাকে দেখতাম ববগুড়ে বেড়াতেন, অর্থাৎ বেকার অবস্থায় ছিলেন। এখান থেকে আপনি আজ এই চেয়ারে এসে বসলেন, এর পেছনের গল্পটা যদি আমাদেরকে একটু বলতেন সংক্ষিপ্ত আকারে। তার পূর্বে আমি আপনার পরিচয়টা জেনে নেই। দর্শক, আমি তো জানি আপনার পরিচয়, কিন্তু দর্শকদের উদ্দেশ্য করে আপনি আপনার পরিচয়টা একটু দিবেন। আপনার নামটা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ জুনায়েদ আহমদ। আজ থেকে 4-5 বছর পূর্বে আপনাকে দেখতাম শুধু একা একা বেড়াতেন, ববগুড়ে অবস্থায় চলতেন, বেকার অবস্থায়। তো আমরা দেখে খুব আফসোস লাগতো যে এরকম হ্যান্ডসাম স্মার্ট একজন মানুষ যদি কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান কিংবা কোনো ধরনের জব করতেন তাহলে খুবই ভালো লাগতো। তখন আমরা আফসোস করতাম, কিন্তু আজ আপনাকে এই অবস্থায় দেখে আমরা আফসোস করতে হচ্ছে। যদি আপনার মতো এরকম প্রতিষ্ঠিত হতে পারতাম তাহলে আমরা সুখী হয়ে যেতাম, আমি বিশেষ করে সুখী হয়ে যেতাম। তো এর পিছনের কাহিনীটা যদি আমাদেরকে একটু বলেন এবং দর্শকদেরকে একটু উদ্বুদ্ধ করেন এরকম ছোটোখাটো বিজনেস তৈরি করার জন্য, তাহলে খুবই দর্শকদের জন্য উপকার হবে। তো মূলত ক্রেডিট দিব আমি আমার ফ্যামিলিকে। সর্বপ্রথম আমি আমার ফ্যামিলির সাপোর্টে এই জায়গায় আমি আসছি। সেকেন্ড হচ্ছে আমার ভাইয়েরা, আমার বড় ভাইদের ভালোবাসা এবং বড় ভাইদের আমার সাপোর্টে আজ পর্যন্ত আমি এই জায়গাতে আসছি। ভবিষ্যতে আরও দূরে এগিয়ে যাওয়ার পরিকল্পনা আছে আলহামদুলিল্লাহ। মূলত কি বলেন? হ্যাঁ, মূলত ওইটা বলবো যে ফ্যামিলিতে বড় ভাইদের সাপোর্ট আছে, যে ফ্যামিলিতে বড় ভাইদের ভালোবাসা আছে, সেই ফ্যামিলির ছোটো ভাইয়েরা 100% সফল। জি, এটাই আমার বক্তব্য। আচ্ছা, এখন আমি আপনাকে একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। এখন আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করব, আপনি বিজনেসটা কয় বছর পূর্বে শুরু করেছেন? প্রথমত আমি 2020 সালের আগ পর্যন্ত আমি অনেক বেকার ছিলাম। আমি শুধু ঘুরে বেড়াতাম বা ফ্যামিলিতে কোনো কাজ কাম করতাম না, শুধু এরকম ঘুরে বেড়াতাম, কাজ কাম আমার ইচ্ছা ছিল না। তখন হঠাৎ করে আমার বড় ভাই আমার উদ্যোগ নিলেন যে ওকে এরকম বেকার না রেখে যদি ওকে কোনো একটা জিনিসে লাগিয়ে দেই তাহলে ওর বেকার থাকলো না। আচ্ছা, এটা তো কিন্তু ভাইদের কথা বলছেন, তাদের মনের আবেগ। জি জি। আপনার কাছ থেকে এমন কোনো প্রস্তাব তাদের কাছে আপনি পাঠিয়েছিলেন যে আমাকে কোনো একটা লাইন ধরিয়ে দিন কিংবা আমাকে ছোটোখাটো একটা বিজনেস পর্যায়ে দাঁড় করানোর একটা সুযোগ করে দিন, এমন কোনো প্রস্তাব কি আপনি পেশ করেছিলেন? ওই প্রস্তাবটা ছিল। দেন ওইটা আমার অনেক আগে বলছিলাম আমার ভাইয়াকে যে আমাকে ওইরকম একটা শপ দিলে আমার অনেক ভালো হইতো। ওইরকম শপের আমার একটা ইচ্ছা। তো ওই প্রস্তাবটা দেওয়ার পর গ্রহণ করেছে। আসলে ছোট ভাইদের প্রতি বড় ভাই, মা বাবা সকলের ছোট মেয়ে ছোট ছেলে থাকলে, কিন্তু ছোট ছেলে মেয়ে থাকলে তাদের আবদার তারা সহজেই গ্রহণ করে নেয়। এক্ষেত্রে উনি হচ্ছেন পরিবারের প্রায় ছোট বললেই চলে। ওনার ছোট ভাই একটা আছে, কিন্তু থাকলে ওনাকে বেশি মহব্বত করেন। এই দিক বিবেচনা করে ওনার কাছ থেকে যেই প্রস্তাবটা ওনারা পেয়েছেন সাথে সাথে তারা গ্রহণ করেছেন এবং ওনাকে ছোটোখাটো একটা বিজনেস দাঁড় করিয়ে দেওয়ার একটা সুযোগ করে দিয়েছেন। তো উনি এই বিজনেসটা দাঁড় করানোর পর থেকেই বলা চলে একজন সফল, কারণ উনি নিজ মুখে বলতে পারবেন না, আমরা ওনাকে দেখে বুঝতে পারছি যে উনি একজন সফল উদ্যোক্তা। এবং আপনি একটু থামেন,
আমরা ওনাকে দেখে বুঝতে পারছি উনি একজন সফল উদ্যোক্তা। ভাই একটু দেখান তো ওনার শপটা হচ্ছে একটা কসমেটিক্স শপ, আমি শুরুতেই বলেছি এবং দোকানের নামটা দেখিয়েছি। তো এখানে সব ধরনের কসমেটিক্স আপনারা পেয়ে যাবেন এবং বিশেষ করে ফিমেল জেন্ডারদের জন্য আকর্ষণীয় বিষয়বস্তু রয়েছে। এখানে ব্যাগও রয়েছে, ভ্যানিটি ব্যাগ সব ধরনের, এবং ছোটোখাটো বাচ্চাদের জন্য রয়েছে নেপি, আরও অনেক কিছুই রয়েছে। তো যাই হোক, আমি ওনার কাছ থেকে ছোট আকারে ওনার শপে কী কী জিনিসপত্র রয়েছে সংক্ষিপ্ত আকারে 31 সেকেন্ডে আপনি একটু বলেন। আমার শপের অ্যাড্রেসটা দিয়ে দিই, আমি একটু সংক্ষেপে বুঝতে পারবেন। আমার হচ্ছে রাজাগঞ্জ উত্তর বাজার ময়নার গেটের সামনে হুমায়রা কসমেটিক্স অ্যান্ড গিফট কর্নার, ওই জায়গায় আসলে আমাকে পেয়ে যাবেন। আর ওই জায়গায় আমার শপে যাবতীয় বিয়ের মালামাল, কসমেটিক্স যেটাকে বলে, সাজবাক্স যেটা বলে, ওইটার সব মাল আমার এখানে পেয়ে যাবেন। গলার হার থেকে নিয়ে গলার নেকলেস থেকে নিয়ে A to Z সব কিছু পেয়ে যাবেন। একটা বিয়ের জন্য বা আপুদের জন্য তো সবকিছুই আছে আমার এখানে। আপনি কিন্তু শুধু ফিমেল জেন্ডারদের জন্য বলেছেন, সবকিছুই পাওয়া যাবে। পাশাপাশি আর কি কি রয়েছে বাচ্চাদের জন্য? হ্যাঁ, বাচ্চাদের জন্য ডাইপার রয়েছে, ওই জায়গায় নিপুল রয়েছে, বাচ্চাদের অনেক জিনিস রয়েছে, সাবান, লোশন, ক্রিম, তেল, শ্যাম্পু, অনেক কিছু রয়ে গেছে। তো ঠিক আছে, আপনার এই অনুভূতিটা জেনে আমাদের ভালো লাগলো। এবং ছোটোখাটো বিজনেস যারা শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি সংক্ষেপে একটা মেসেজ দেন, যে হচ্ছে কি আপনার ব্যবসার পিছনে আপনি কতটুকু খাটনি খেয়েছেন এবং এই প্রতিষ্ঠানটি একটি সফল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পেছনে আপনার মেহনত এবং কি কি দক্ষতা এবং মেহনতের প্রয়োজন একটা ছোট শপ প্রতিষ্ঠিত করতে গিয়ে প্রয়োজন হয়, সেগুলো সংক্ষেপে আপনি উদ্যোক্তাদের জন্য একটু বলেন। আমি ছোট মানুষ আর কি বলবো, তারপরেই বলি, যারা উদ্যোগ নিতে চান স্বপ্নটা দেখতে হবে অনেক বড় করে। ছোট স্বপ্ন দেখলে কখনো স্বপ্ন পূরণ হবে না। আর ছোট করে শুরু করে, ফার্স্ট টাইম ছোট করে শুরু করেন, ছোট করতে গিয়ে লাই অনেক বড় হয়ে যাবেন। কিন্তু স্বপ্নটা দেখতে হবে অনেক বড়। আপনার প্রতিদিন তাকে কম, কিন্তু স্বপ্ন দেখতে হবে অনেক বেশি। তাহলে আপনি একদিন আপনার সফলতায় পাশাপাশি পরিশ্রম তো অবশ্যই, পরিশ্রম তো অবশ্যই লাগবে, মেধা খাটানো লাগবে। মেধা বিক্রি করে অনেকে অনেক কিছু করতে পারে। তো আপনার মেধা দিয়ে আপনি বুঝবেন কোন জায়গায় আপনার প্রতিষ্ঠানটা কি ধরনের প্রতিষ্ঠান আপনি গড়ে তুললে হচ্ছে কি আপনার খাপ খাবে। তো আপনার মেধা খাটিয়ে আপনি ছোট পুঁজি, সংক্ষিপ্ত পুঁজি হলেও মেধা খাটিয়ে আপনি এই সংক্ষিপ্ত পুঁজি দিয়ে একদিন অনেক বড় একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবেন। এক্ষেত্রে ওনার স্বল্প পুঁজি দিয়ে তিনি শুরু করে আজ প্রায় মাঝারি ধরনের একটা শপ তিনি সাজিয়েছেন। তো ওনার জন্য সফলতা এবং শুভকামনা রইল, সবাই দোয়া করবেন। এবং আমার এই ভিডিওটি যারা রাজাগঞ্জের আশপাশের দেখবেন, আপনারা আপনাদের বিয়ের ছোটোখাটো সোয়াগুড়ার বাক্স সাজানোর জন্য যেই বিষয়গুলো লাগে, যেই জিনিসগুলো লাগে, সেগুলো এখান থেকে ক্রয় করতে পারেন স্বল্প মূল্যে। এবং বাচ্চাদের জন্য রয়েছে প্রচুর পরিমাণে, বাচ্চাদের সেবা করার জন্য অনেক কিছুই রয়েছে, এখান থেকে আপনারা নিতে পারবেন। আর ওনার জন্য বিশেষ করে দোয়া করবেন যাতে উনি সফলতার প্রায় শেষ প্রান্তে চলে এসেছেন, আরও যাতে উনি এই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে সফল হতে পারেন, ওনার জন্য আপনারা দোয়া করবেন। আমিও দোয়া করছি আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন এবং জনগণের হচ্ছে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে জনগণের যাতে খেদমত সুন্দরভাবে করতে পারেন, এটাই থাকবে ওনার জন্য কামনা এবং আমাদের কামনা, এবং ওনার জন্য রইল শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।